হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো লুকটা কেমন লাগছে। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কি প্রোডাক্ট ইউজ করেছি এবং কিভাবে ক্রিয়েট করলাম লুকটা। প্রথমেই আমি সবথেকে প্রথমে ইউজ করলাম ল্যাকমি অ্যাবসলিউট ব্লার প্রাইমারটা ওপেন পোরসের জন্য খুব ভালো কাজ করে। আবার আছে হালকা আছে, বেশি নেই, ওপেন পোরস খুব ভালো কাজ করে। এরপরে আমি দিচ্ছি মেবেলিন ফিট মি ফাউন্ডেশন। এটারও কভারেজ খুব ভালো, মানে ফিনিশিংটাও খুব ভালো। তারপর ব্লেন্ড করে নিচ্ছি এরকমভাবে দেওয়ার পরে। ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি ইউজ করছি সুগারের লুজ সেটিং পাউডার। এর ফিনিশিংটাও খুব ভালো এবং ওয়াটারপ্রুফ। একটা ব্রাশের মাধ্যমে এটাকে ভালোভাবে দিয়ে নিচ্ছি পুরো মুখে। তারপর আবারও ইউজ করব সুগারেরই একটা কন্ট্রোর। এখানে সিঙ্গেল একটা কন্ট্রোর আছে, কন্ট্রোর প্যালেট নয় এটা। তো ভালোভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি ফেসটাকে, ব্রাশের মাধ্যমে কন্ট্রোলটা করছি। তারপর আমি ইউজ করছি একটা র্যান্ডম আই প্যালেট। এটা অনেক পুরনো এবং দোকান থেকেই কেনা, মানে এটা কোনো কোম্পানির নয়। তাই জন্যে আমি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং সেই প্যালেট থেকে একটা পিচ কালার নিয়ে আমি ব্লাশ হিসাবে ইউজ করলাম। আমি বেশিরভাগ সময় ওই পিচ কালারটাকেই ব্লাশ হিসাবে ইউজ করি। তারপর আবার সেম প্যালেটের সেম কালারটাকেই আমি হালকাভাবে আইলিডে দিয়ে নিচ্ছি। হালকাভাবে, যেহেতু আমি লাইট মেকআপ করেছি তার জন্যে সব কিছু লাইট রাখছি। হালকাভাবে আইলিডে এটাকে দিয়ে নিলাম। তো প্রথমবার তোমাদের সঙ্গে আমি একটা মেকআপ ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো প্লিজ জানিও কেমন হয়েছে মেকআপটা। অ্যান্ড এটা ছিল লাইট পার্টি মেকআপ ওয়েডিং গেস্ট হিসেবে। তো দেখো আমি আপার আইলিডে দেওয়ার পরে আমি আবার লোয়ার আইলিডে সেম কালারটাই আমি এখানে একবার দিয়ে নিচ্ছি হালকাভাবে। এটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি একটা হাইলাইটার প্যালেট নিয়ে নিয়েছি। হাইলাইটার প্যালেট থেকে সব থেকে ওপরের যে কালারটা সেটা আমি মিডিল অফ দ্য লিডে দিচ্ছি, আপার আইলিডের মিডিল অফ দ্য লিডে দিচ্ছি। আর আগের পিচ কালারটা আমি ক্রিজে দিয়েছিলাম। এই যে হাইলাইটার প্যালেটটাও, এটাও একটা মানে দোকান থেকেই কেনা, কোনো ব্র্যান্ডের নয়। এটাও অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু খুব ভালো, ফিনিশিংটা খুব ভালো দেয়, লুকটা খুব ভালো আর কি ক্রিয়েট করে দেয়। সেম হাইলাইটার প্যালেট থেকে আমি হাইলাইটারটা নিয়ে চিক্সে দিয়ে নিলাম, হাইলাইট করে নিলাম চিক্সটাকে। দেন আমি কাজল হিসেবে এখানে ইউজ করছি হিমালয়া কাজল। মানে আসলে আগে আমি ল্যাকমির কাজল ইউজ করতাম, বাট ওটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এটাই ইউজ করছি। এটা আসলে আমি আমার বেবির জন্য ইউজ করি, আমিও ইউজ করছি। ভালো, বেশ কাজলটা বেশ ভালো, কোনো রকম প্রবলেম হয় না, ভালো চলে যায়। তারপরে আমি এখানে ইউজ করছি মেবেলিন নিউ ইয়র্কের মাস্কারা। এই মাস্কারাটা ওয়াটারপ্রুফ এবং খুবই ভালো, মানে ভলিউম ক্রিয়েট করে খুব ভালো। তারপর আমি ল্যাকমির লাইনারটা দিয়ে নিলাম। তারপর দেখো লুকটা অনেকটাই ভালো চলে এসছে, অনেকটাই সুন্দর হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি সুইস বিউটির একটা লিপ লাইনার, পিঙ্ক কালার। লাইনারটাও পিঙ্ক আর যে লিপস্টিকটা দেবো সেটাও পিঙ্ক। এটাও সুইস বিউটির লিপস্টিক। লাইনারটা দিয়ে ফার্স্টে ভালোভাবে শেপ করে নিলাম, শেপে নিয়ে চলে এলাম। দেন আমি লিপস্টিকটা দিলাম। এবার কিন্তু সুইট লাগছে, দেখো খুব সুইট লাগছে, লুকটা খুব মিষ্টি লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে। এরপরে পড়ছি ছোট্ট একটা টিপ। দেখো টিপ পরলেই লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়, আমারও তাই। টিপ পরার পরেই কত সুন্দর লাগছে দেখো। তারপর আমি এখানে চুড়ি পরে নিচ্ছি হাতে, দুটো দুটো করে দুই হাতে পরছি চুড়িটা। পরা হয়ে গেলে আমি একটা
মালা পরে নেব গলায়, চোকার। আসলে দেখো চোকারটা পরার পরে কীরকম লাগছে দেখতে। নর্মাল একটা চোকার, নর্মাল চুড়ি পরলাম। এরপর পরবো আমি একটা কানের ইয়াররিংটা লং ছিল অনেকটাই, অনেক দিন আগের কেনা। আজকে আমি ফার্স্ট টাইম এই কানেরটা পরছি। ওই কানে পরা হয়ে গেলে এই কানেও আমি কানেরটা পরে নিচ্ছি। কানেরটা পরার পরেই আমি চুলটা আঁচড়ে নিলাম। এখানে চুলটা আমি অফ ক্যামেরাতেই আঁচড়েছি, কিছুই করিনি, জাস্ট একটা ক্যাচার দিয়ে পিছনের দিকে চুলটাকে আটকে নিয়েছি আর হালকা একটা মিডল সিথি রেখেছি আর কি। তারপর আমি সিঁদুর পরে নিচ্ছি, ব্যাস এরপরে আর কিছুই করার নেই। সিঁদুরটা পরে নিলাম অ্যান্ড এখানেই আমার মেকআপটা ডান হয়ে গেল। ফাইনাল লুকটা এরকম। তোমরা প্লিজ জানাও যে কেমন লাগলো তোমাদের লুকটা। আমার তো সত্যি ভীষণই ভালো লেগেছে। বেশ, টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।